বিয়ের কিছুদিন পর স্বামী বিদেশে চলে যায়। আমি আর আমার দেওর বাড়িতে ছিলাম। আমার দেওর বলতো, বৌদি তোমার সব কিছু ভালো লাগে, যদি দাদার আগে আমি তোমাকে পেতাম। একদিন রাতে যখন আমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমাকে তারপর যা ঘটল সেটা শোনার পর আপনার মন হতবাক হয়ে যাবে। আমার বিয়ের পরের কয়েক মাস খুব সুন্দর কাটছিল। অর্ণব এবং আমি একসাথে সুখী জীবন কাটাচ্ছিলাম। অর্ণবের প্রতি আমার ভালোবাসা এবং তার আমার প্রতি যত্ন সব কিছুই পরিপূর্ণ ছিল। আমরা একসাথে ঘুরতে যেতাম, সিনেমা দেখতাম, আর আমাদের ফ্ল্যাটে অনেক সুন্দর মুহূর্ত কাটাতাম। অর্ণব একজন প্রকৌশলী হিসাবে কাজ করতেন, আর আমি তখনও আমার পেশা খুঁজছিলাম। কিন্তু হঠাৎ একদিন অর্ণবের অফিস থেকে জানানো হলো তাকে 1 বছরের জন্য বিদেশ পাঠানো হবে। আমার জন্য এটি খুব কঠিন সময় ছিল। আমি ছোট্ট গ্রাম থেকে শহরে এসেছিলাম। এখানকার পরিবেশ এবং জীবনযাত্রা একেবারেই ভিন্ন ছিল, কিন্তু অর্ণবের জন্য সব কিছু মেনে নিয়েছিলাম। অর্ণব চলে যাওয়ার পর আমি বাড়িতে একাই থাকতাম। শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকতাম, যেটি অর্ণবের অফিসের কাছেই ছিল। আমি অনেক সময় একা কাটাতাম, বই পড়তাম, রান্না করতাম এবং মাঝে মাঝে ছাদের বাগানে কাজ করতাম। আমার দিনগুলি একঘেয়েমি কাটছিল। আমি প্রায় গ্রামের কথা ভাবতাম, আমার পরিবার, বন্ধুদের কথা ভাবতাম। একদিন আমার শাশুড়ির ফোন এলো। তিনি জানালেন যে আমার দেওর সায়ন শহরে চাকরি পেয়েছে এবং আমাদের কাছে আসছে। শুনে আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। সায়ন অনেক ভালো ছেলে, কিন্তু তার সাথে একা একা থাকতে আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। সন্ধ্যায় অর্ণবকে আমি ফোন করে বিষয়টি জানালাম। তিনি বললেন, এ তো ভালো কথা, ভাই থাকলে আমিও তোমাকে নিয়ে চিন্তা করব না। আমি বললাম, কিন্তু আমি একা একা তার সঙ্গে একই বাড়িতে থাকবো কি করে? আমার কথা শুনে তিনি রেগে গেলেন এবং বললেন, সে আমার ভাই, তার থেকে তোমার কি বিপদ হতে পারে? সায়ন এলো এবং আমাদের ফ্ল্যাটে থাকতে শুরু করলেন। প্রথম কয়েকদিন খুব ভালো কাটলো। সায়ন অনেক সাহায্য করত, বাজার করা, রান্না করা, সব কিছুতেই সে আমার পাশে থাকতো। তার হাসি, তার সরলতা সব কিছুই খুব ভালো লাগতো। সায়ন এলে প্রথমে সে তার হাসি দিয়ে আমাকে মুগ্ধ করে ফেলল। সে সহজ সরল এবং খুবই বিনয়ী। আমাদের ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট রান্নাঘরে সে আমাকে সাহায্য করতে চাইল। প্রথম দিনেই সে বাজার থেকে কিছু তাজা সবজি এবং ফল নিয়ে আসলো। আমি অবাক হলাম, কারণ সাধারণত ছেলেরা এই ধরনের কাজ করতে চায় না। সে খুব আনন্দের সঙ্গে সব কাজ করত এবং সবসময় আমার প্রয়োজনের কথা মাথায় রাখত। তার সাথে কথা বলতে ভালো লাগতো। তার হাসি এতটাই সুন্দর ছিল যে আমি তার সাথে অনেকক্ষণ সময় কাটাতে চাইতাম। তার সাহায্যের মধ্যে ছিল সবজি কাটাকাটি, রান্নার প্রস্তুতি নেওয়া, এমনকি বাসন ধোয়া পর্যন্ত। আমি মনে মনে ভাবতাম, এমন দেওর পেয়ে আমি কতটা ভাগ্যবতী। সে কখনো অভিযোগ করতো না, বরং সব কিছুই হাসি মুখে করত। সায়নের এই সাহায্যগুলো আমার প্রতিদিনের জীবনকে অনেক সহজ করে তুলেছিল। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল, যা দিনে দিনে আরও গভীর হলো। কিন্তু এই সহজ সম্পর্কেও কিছুটা অস্বস্তি অনুভব করতাম। মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম সে আমার দিকে কিছুটা অন্যরকমভাবে তাকিয়ে থাকে, যা আমাকে অস্বস্তি বোধ করাতো। তার দৃষ্টি ছিল কিছুটা দীর্ঘ এবং গভীর, যা আমি এড়াতে পারতাম না। আমি প্রথমে ভাবতাম হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু দিনে দিনে তার এই দৃষ্টি
আরও স্পষ্ট হয়ে উঠল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সায়ন হঠাৎ এসে পেছন থেকে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠলাম। বৌদি, তোমার খুব পরিশ্রম হচ্ছে, আমি একটু সাহায্য করি? সে হাসি মুখে বলল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, না, তুমি বসো, আমি ঠিক আছি। কিন্তু তার স্পর্শে আমি একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম, যা আগে কখনো হয়নি। তার চোখে এক ধরনের খেলা ছিল, যা আমাকে আরও বেশি অস্বস্তি বোধ করালো। এরপর থেকে আমি সায়নের সঙ্গে আরও বেশি সাবধান হতে শুরু করলাম। তার চোখের দৃষ্টি, তার কাছাকাছি আসার চেষ্টাগুলো সব কিছুই আমাকে অস্বস্তি এবং কৌতূহল জাগিয়ে তুলল। তার এই পরিবর্তন আমাকে বিভ্রান্ত করে দিল। আমি জানতাম সে অর্ণবের ভাই, কিন্তু তার এই আচরণ আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিল। আমি নিজেকে প্রশ্ন করতাম, সায়নের এই দৃষ্টির পেছনে কী লুকিয়ে আছে? আমার মনের মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকলাম, কিন্তু কোনো সঠিক উত্তর পাচ্ছিলাম না। এমনকি রাতেও যখন আমি আমার বিছানায় শুয়ে থাকতাম, সায়নের সেই গভীর দৃষ্টির কথা ভাবতাম। তার চোখের মধ্যে কী যেন ছিল, যা আমাকে আকৃষ্ট করত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, এটি হয়তো আমার মনের ভুল, কিন্তু তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা আমাকে এক অদ্ভুত অনুভূতির মধ্যে ফেলে দিত। আমাদের এই নতুন সম্পর্কের গতিপথ ঠিক কোন দিকে যাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম না। সায়নের এই পরিবর্তিত আচরণ আমার জীবনের শান্তি কেড়ে নিচ্ছিল, কিন্তু তবুও তার প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হতে লাগলো, যা আমি অবদমিত রাখতে পারছিলাম না। একদিন রাতে বাড়িতে কিছু চোর ঢুকে পড়ল। আমি আর সায়ন একসাথে ছিলাম। চোরেরা এসে আমাদের জিনিসপত্র লুট করার চেষ্টা করলো। তারা সায়নকে আটকে রাখলো এবং আমার সাথে খারাপ আচরণ করলো। আমি কাঁদতে থাকলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। চোরেরা চলে যাওয়ার পর সায়ন আমাকে কাছে টেনে এনে সান্ত্বনা দিল। তার চোখে অদ্ভুত একটি মমতা, স্নেহ এবং দুঃখ ছিল। বৌদি, আমি পারিনি, কিন্তু আমি তোমার পাশে আছি, বলেছিল সে। তার কণ্ঠে এমন এক ধরনের কষ্ট ছিল যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। এই ঘটনার পর সায়নের কাছে আসা এবং তাকে জড়িয়ে ধরা আমার জন্য সহজ হয়ে উঠল। তার প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্তে আমাদের সম্পর্কে গভীরতা বাড়তে থাকলো। আমরা একে অপরের কাছে আগের মতো আরও বেশি আসক্ত হয়ে উঠলাম। সায়নের চোখের দৃষ্টিতে ছিল একটি আলাদা ধরনের প্রণয়, যা আমাকে অবাক করে দিয়েছিল। একদিন সন্ধ্যায় সায়ন আমার পাশে বসে আমাকে তার হৃদয়ের কথা জানালো। বৌদি, আমি জানি যে তুমি এই সময়ে অনেক কষ্টে আছো, কিন্তু আমি তোমার জন্য এখানে আছি। আমি তোমাকে ভালোবাসি, সে আমার হাত ধরে বলেছিল। তার স্পর্শ, তার কণ্ঠস্বর সব কিছুই আমাকে এক অদ্ভুত শীতলতা দিয়ে স্পর্শ করেছিল। আমি তাকে কিছু না বলেই চুপচাপ শুনছিলাম। আমার হৃদয় তার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়ে উঠেছিল। আমাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠল, যা সায়ন এবং আমার মধ্যে একটি সুন্দর কিন্তু গোপন প্রেমের সম্পর্ক তৈরি করেছিল। আমাদের একান্ত সময়গুলো ছিল এতটাই আন্তরিক যে আমাদের গোপন ভালোবাসার সম্পর্কে কিছুটা হলেও খোলামেলা হতে থাকলাম। কিন্তু এই সুখের সময় অনেক দিন চলেনি। অর্ণব দেশে ফিরে এলো এবং সায়নও আমার সম্পর্কে সত্যি ঘটনা জানার পর তার মন ভেঙে গেল। একদিন রাতে সায়ন চোখে পানি নিয়ে আমাকে বলল, বৌদি, আমি চলে যাচ্ছি। আমি জানি আমি তোমার জীবনে যন্ত্রণা দিয়েছি, কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি নিজের জীবন শুরু করো, সুখী হও। সায়ন চলে যাওয়ার পর আমার জীবনে এক বিশাল শূন্যতা বিরাজ করছিল। আমি অর্ণবের কাছে সব কিছু মেনে নিয়ে তার পাশে থাকার চেষ্টা করলাম। আমাদের সম্পর্ক নতুন করে শুরু হলো,
কিন্তু সায়নে চলে যাওয়ার পর আমি জানলাম জীবন থেমে থাকে না। এই ঘটনার পর আমার জীবনে অনেক কিছু পরিবর্তিত হলো। আমি আরও শক্তিশালী হয়ে উঠলাম। আমি জানলাম জীবনে সুখ এবং দুঃখ একসাথে চলে। কিছু সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তবুও জীবন থেমে থাকে না, আমাদের এগিয়ে চলতে হয়। আমি আবারও নতুন করে জীবন শুরু করলাম। আমি নিজের জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করলাম। আমি নতুন বন্ধু বানালাম, নতুন মানুষের সাথে পরিচয় হলো। আমি বুঝলাম জীবনে যা কিছু ঘটে সব কিছুই আমাদের শক্তিশালী করে তোলে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে। আমরা যখন জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের হতাশ না হয়ে দৃঢ় থাকতে হয়। জীবন একটানা চলতে থাকে এবং আমাদেরও এই চলার সাথে সাথে এগিয়ে যেতে হয়। সম্পর্কের মূল্য বোঝা, মনের দুঃখ বেদনাকে কাটিয়ে ওঠা এবং নিজের নতুন জীবন শুরু করার সাহস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা। এটাই ছিল স্বপ্নভঙ্গের গল্প। আশা করি আপনারা সবাই এই গল্পটি পছন্দ করবেন। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু সেই সময় আমাদের শক্ত থাকতে হয় এবং নতুন করে জীবন শুরু করতে হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা এই গল্প থেকে কিছু শিখতে পারবেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন।